रुक जाओ। साबुन दे रहा, साबुन साबुन दे रहा फिलिंग से। अनाबिया नाम है इनका। हाँ नबिया। अनाबिया मेरी बेटी का भी नाम है, इतनी बड़ी होगी वो भी 3.5 साल की। ले जाओ फिर, आप ही ले जाओ। तुम्हारा दोनों चलोगे हमारे यहाँ? हाँ, वो तो अनाबिया हो जाएंगे मेरे पास दोनों मिल। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তার আনসারি দিল্লি থেকে লাইভ ভিডিও বানাচ্ছি। ইভেন আপনারা জানেন অনেক সময় আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকম ভিডিও আপনাদের সাথে তুলে ধরি, তাই তো? তো এখানে দেখতে পাচ্ছেন যে मेरे पहले प्रीपेड का था, फिर पोस्टपेड करा, फिर पोस्टपेड से प्रीपेड करा, है ना। मैं पिछले 1-1.5 साल से मैं जो है ना 1500 रुपए का जो है ना पैक चल रहा था मेरा महीने का फैमिली। আমার সিম কার্ডটা আসলে 2 सिम के साथ एयरटेल থেকে আমি 3 दिन पहले जो है ना पोस्टपेड জিওতে নিয়ে আসছিলাম পোর্ট করার জন্য। 3 दिन पहले इसको अभी 90 दिन चला फिर पूरा 90 दिन नहीं चलाना पड़ा। ये रख लो मोबाइल, ठहर देना वो तो आ चुका है ना वो अभी हमने प्रीपेड से प्रीपेड नहीं आया होगा। प्रीपेड এক্সপেরিয়েন্সটা আপনিও শুনে দেখুন, আপনারও কাজে লাগতে পারে, সেই জন্য ভিডিওটা বানানো। তো যাই হোক বন্ধুরা, শেষের দিকে দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছে। তো যাই হোক বন্ধুরা, प्रीपेड में आने के बाद फिर 3 महीने यूज किया, उसके बाद ही पोर्ट। ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটাই যে আমি যাচ্ছিলাম মার্কেট দিয়ে, তো দেখতে থাকুন, আগে কি বলছে শুনুন। প্রিয় দর্শক, এবার ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য এটাই যে একটা বড় গাড়ি, মানে যেটাকে বলা যায় 14 ফুটিও না, মনে হচ্ছে 17 ফুটি, ঠিক আছে? তো এভাবে যে যারা বিজনেস করছে, মানে 3 থেকে 4 জন এরা স্টাফ রয়েছে, প্লাস এদের মানে সেলটা দেখতে পাচ্ছেন গাইস, যেখানে গাড়ি দাঁড় করছে সেখানে মানে কি যে মানুষের ক্রাউড, মানে মানুষ ভিড় হয়ে যাচ্ছে। আর এইসব যেই সব ট্রেডিং জিনিসগুলো এর কাছে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, বেডশিট, পিল্লু কভার, পিল্লু, বিছানার চাদর, আদরের চাদর, সব কিছু এর কাছে পাওয়া যাচ্ছে, ট্রেন্ডিং আইটেম। তাছাড়া যেখানে যেখানে দাঁড়াচ্ছে রিজনেবল প্রাইস, মানে চিপ অ্যান্ড রেট প্রাইসে, ঠিক আছে? তো আমার মনে হচ্ছিল যে এই জায়গাটাতে মোটামুটি ওরা খুব জোর 20 থেকে 25 মিনিট দাঁড়িয়েছিল, আর 20-25 মিনিটের মধ্যে মোটামুটি না করে 3000 টাকার বেচা কেনা করেছে গাইস। মানে 20 মিনিটের মধ্যে 3000 টাকার যদি বেচা কিনা করে, তো আপনি যদি 3000 টাকা বেচা কিনা করে নাই করে 1000 টাকা প্রফিট হবে, যে কোনো বিজনেস হোক না কেন, ঠিক আছে? তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা, যে আপনারা যদি কেউ বিজনেস করতে চান, তাহলে এরকম একটা মানে সুন্দর একটা দৃশ্য দেখে আমার মনে হলো যে না, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে আমি এই ভিডিওটা একটু দেখানোর সুযোগ করে দিই। যদি কেউ এরকম কন্টেন্ট নিয়ে আসে কিংবা এরকম বিজনেস করতে চায়, তাহলে আমি বলবো খুব ভালো বিজনেস আপনারা করতে পারেন, ঠিক আছে? তো গাড়ির ভেতরে মানে ডালা লাগানো রয়েছে, এ খুলে দিল, মাইক চালু করে দিল, ঠিক আছে? কাস্টমারের ভিড় দেখতে পাচ্ছেন গাইস, মানে বসে নাই, ঠিক আছে? তো দেখতে থাকুন, আর একটু ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন, ঠিকই বুঝতে পারবেন। चार ले लो चाहे 10 ले लो, ये वाला भरने वाला आ जाओ डबल बेड का का मिल जाता है कितने पैसे? 250 की दो। डबल बेड 250 की दो।
প্রিয় দর্শক, বেশি ভিডিওটা লম্বা করবো না আর বেশি আপনাদেরকে জ্ঞান বাড়বো না, ঠিক আছে? কিন্তু আমার মনে হলো যে এই বিজনেসটা বেস্ট বিজনেস। কেন যে এটা রাতের টাইমটা হচ্ছে কি, মানে এটা শহরে তো অ্যাকচুয়ালি কি মানুষের অফিস টাইম থাকে সকাল 9টা থেকে নিয়ে রাত্রি ম্যাক্সিমাম 9টা, ঠিক আছে? আর এখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম প্রায় 9টার কাছাকাছি, 9:30 এনিথিং, ঠিক আছে? বাকি সারা দিনটা তো বিজনেস করার জন্য আছেই। আপনি চাইলে সারাদিন মানে কি 12 ঘন্টা বিজনেস করার পরে যেসব জায়গাগুলোতে মানে অফিস রয়েছে, স্কুল কলেজের সামনে রয়েছে, স্কুল কলেজের সামনে বিছানা চাদর তার বিক্রি হবে না বন্ধুরা। আমি একটা এক্সাম্পল বললাম আপনাদেরকে, ঠিক আছে? রেলওয়ে স্টেশন রয়েছে, এইসব জায়গাগুলোতে আপনার ভালো বিক্রি হতে পারে। কেন? আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি। গাড়িটার সাইজ যদি বলা যায় গাইজ 17 ফুট মানে লেন্থ রয়েছে, বড় গাড়ি একটা, ঠিক আছে? আমি চারিদিকটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, আবারও হয়তো নিয়ে আসবো সামনের দিকে। এই দেখেন কাস্টমারের ভিড় দেখলেন গাইজ, ঠিক আছে? কাস্টমারের ভিড় প্লাস কথা হচ্ছে রাত্রির সময় এটা হচ্ছে গুড়গাঁও সিকান্দারপুর মেট্রো স্টেশন, নিয়ার বাই মেট্রো স্টেশনের পাশে। সামনের দিকে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ যাচ্ছে, মেট্রো লাইন। আর এখানে কিন্তু সাইডে কিন্তু সার্ভিস রোডে গাড়িটা দাঁড় করে কিন্তু মাইক চালু করে কিন্তু এইভাবে করেছে। কাস্টমার ভিড় মানে কি দরকার, মানে সামান্য 50 টাকা করে এক একটা পিল্লু, মানে যে রেটে আপনার পিল্লু কভার পাওয়া যায় সেই রেটে কিন্তু এখানে মাল বিক্রি হচ্ছে। ইভেন যে রেটে বিছানার চাদরের কভার পাওয়া যায় সেই রেটে বিছানার চাদর বিক্রি হচ্ছে। তা আমি দেখে তো অবাক হয়ে গেলাম। তো ভাবলাম যে আমার যারা প্রিয় দর্শক রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। যদি আপনাদের এলাকাতে এরকম বিজনেস করতে চান, খুবই ভালো হবে, আপনারা করে ওঠেন আর বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসেন। কোথা থেকে মাল কিনতে হবে, কিভাবে কিনতে হবে, কত টাকা লাগবে, আমি মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাকে। মাল কিনতে হলে যারা ম্যানুফ্যাকচার রয়েছে, কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, কলকাতা থেকে, হাওড়া ব্রিজ থেকে, এর আশেপাশে অনেক হোলসেলের মানে ম্যানুফ্যাকচার রয়েছে, তাদের কাছ থেকে মাল পেয়ে যাবেন। ইভেন দিল্লি থেকে, সুরাত থেকে আপনি মাল পেয়ে যাবেন। প্লাস আপনি চাইলে না যে এইভাবে 17 ফুটি একটা আপনাকে বড় গাড়ি লাগবে, না, দরকার নেই। আপনি চাইলে ই রিক্সা, লোডিং ই রিক্সা তো আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আপনারা জানেন আমি ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট আইডিয়াগুলো আপনাদের সামনে শেয়ার করি, ঠিক আছে? আমার ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, ঠিক আছে? বিরক্ত লাগলে আপনারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, ঠিক আছে? আরও বিগত সামনে ভিডিও, আরও এর থেকে ভালো কালচারের ভিডিও নিয়ে আসবো এখানের, আপনারা দেখতে থাকেন। এই চ্যানেলের মাধ্যমেই আমি দেখাবো আসলে বিষয়টা কি হয়েছে বন্ধুরা। এর আগে যে ইউটিউব চ্যানেলটি ছিল, কিংবা ইনস্টাগ্রাম আইডি ছিল, ফেসবুক অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টটা আমার কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। এটা কিন্তু নতুন চ্যানেল একেবারেই। আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন, যারা ভালোবাসা দিচ্ছেন আমাকে খুবই ভালো লাগছে। তো আমি নতুন কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো, আপনারা শুধু ভিডিও দেখতে থাকুন। वो चादर है, चादर ले लो। चादर कितने की है बेटा? चादर कितने की? 300 यार। चादर दिखा दो, पेमेंट है नेटवर्क मध्ये जाऊन माल लेके रहे मानतो चादर जे राजस्थान हम राजस्थान वाले नहीं वाले, और राजस्थान लुट रहा है तुम्हारे गुड़गांव में।
बताओ यार